ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। দক্ষিণ 24 পরগনা জেলারও একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের রমরমা। জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে হাজার হাজার ভুয়ো ভোটার। এবার সেই ভুয়ো ভোটারের খোঁজে পথে নামলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। শুক্রবার সকাল থেকেই বিধায়ক নিজে এলাকার পঞ্চায়েত সদস্যদেরকে সাথে নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন ভুয়ো ভোটারের খোঁজে। তার বিধানসভা কেন্দ্রের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে ঘোরেন এদিন বিধায়ক। ভোটার লিস্ট হাতে নিয়ে নিজেই যান বাড়ি বাড়ি। কোথাও কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা সেটা নিজেই সরেজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি এলাকার বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদও নেন তিনি। পরিবারের সকলের কুশল মঙ্গল জিজ্ঞেস করেন, তারপরেই খোঁজ নেন তাদের বাড়িতে কতগুলো ভোটার রয়েছে এবং ভোটার তালিকার সাথে সেই তালিকার মিল রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন। কোথাও কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা সেটা যেমন খতিয়ে দেখেন, তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে এদিন সকাল থেকেই বিধায়ক বাড়ি বাড়ি হাজির হন। এদিকে বিধায়ককে হাতের কাছে পেয়ে অনেকেই নিজেদের পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যার কথা তুলে ধরেন তার সামনে। সেই সমস্যার কথা শুনে দ্রুততা সমাধানের আশ্বাসও দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। দেখুন, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সারা রাজ্য থেকে ডাক করেছিলেন। আমরা সেই মিটিংয়ে গেছিলাম এবং সেখানে তিনি এরকম ভোটার লিস্ট হাতে নিয়ে আমাদের সভানেত্রীর নাম ধরে ধরে মুর্শিদাবাদ, বহরমপুর, বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় বহু ভোটার লিস্টে বাইরের রাজ্যের এক জেলার নাম আরেক জেলার লোকের খুচুরে ভোটার নাম ঢুকিয়েছিল। তার প্ল্যান ছিল যে গত কিছুদিন আগে মহারাষ্ট্র এবং দিল্লিতে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিজেপি যে অভাবনীয় ফল করেছিল, মানুষ ভাবতে পারেনি যে বিজেপি ওখানে জিততে পারবে। বিজেপির যে প্রতি মানুষের যে অনাস্থা, কিন্তু বিজেপি ওখানে বহু মানুষের নাম ভুতুরে নাম ঢুকিয়ে তারা বিভিন্ন রাজ্যের লোকদের সেই নির্বাচনে কাজে লাগিয়ে তাদের ফলস ভোট দিয়েছিল এবং সেই ভোটের মাধ্যমে দিল্লি এবং মহারাষ্ট্র জয়লাভ করেছিল। সেটা কিন্তু সারা রাজ্যের বিজেপি বিরোধী যারা আমাদের নেতৃত্ব আছে, বিজেপি বিরোধী যারা দল, কংগ্রেস, তৃণমূল আরও অন্যান্য দল, তারা পরবর্তীকালে নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিল এবং ধরাও পড়েছিল। আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা এলাকায় গিয়ে ভোটার লিস্ট চেক করতে হবে, কোনো মানুষের ভোটার নাম কেটেছে কিনা আর ফলস ভোটারের নাম ঢুকেছে কিনা। সেটাই কাজ আমরা গতকাল থেকে শুরু করেছি এবং আমিও একটা পুরো এলাকার একটা দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের এই যে বুথ, যেখানে মেম্বার তন্ময় দাস এবং উত্তম পাল তাদেরকে নিয়ে এবং কর্মী নেতৃত্বকে নিয়ে প্রধানদের উপপ্রধানদের নিয়ে আমি এগিয়েছি এবং বাড়ি বাড়ি যাচ্ছি, এই কাজটা আমি করছি। এবং আপাতত কিছু কিছু বাড়িতে দেখছি সঠিক নাম চলছে, দেখা যাক, কারণ একটা বুথে বেরিয়েছি, হয়তো দেখা যাচ্ছে আরেকটা বুথে গেলে ধরা পড়বে। আশা করছি ফলস তো সারা রাজ্য করেছে, কোনো না কোনো লোক এখানেও খুঁজে পাবো। দুটো নাম আমরা মাতলাওয়ানে খুঁজে পেয়েছি, বসিরহাটের আধার কার্ড ফলস দেখেছি, সেটা আমরা তদন্ত চলছে। যদি ক্রস চেক করে পাই আমি আপনাদের খবর দেবো এবং প্রশাসন লেভেলে খবর দেবো। এই প্রক্রিয়া কতদিন চলবে? এটা টানা নির্বাচন পর্যন্ত চলবে এবং নির্বাচনের পরবর্তীতে নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন বছর কি বছর 5 বছরের মধ্যে 2-3টে করে নির্বাচন হয়, তাহলে প্রত্যেকটা নির্বাচন এবং নির্বাচনের আগেও আমরা এটা করব। আমি পুরো রানিং, আমি প্রত্যেকটা আজকে দিঘিরপাড়ে এসেছি, কালকে হয়তো গোপালপুর যাবো, তারপর ইটকলে যাবো, প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা অঞ্চলে আমি ঢুকবো এবং এই প্রক্রিয়া করব। এবং আমার সবথেকে বড়, এই গরমের সময় মানুষের জলের স্তর কিন্তু নেমে গেছে। আমি বহু লোক এই এলাকায় আমি ঢুকতে ঢুকতে বহু মায়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা আমাদের বললেন যে এখানে একটা জলের ব্যবস্থা করার জন্য। আমি কথা দিয়েছি যে যদি আজকালের মধ্যে আপনারা জায়গা দিয়ে দেন, আমি আগামীকাল থেকেই কল তৈরি করে দেবো, সাবমার্সাল উইথ টিউবওয়েল, প্রত্যেকটা বাড়ি বাড়ি লাইন প্রয়োজনে লাইনটা টেনে দেবো, কারণ পিএইচির লাইন অলরেডি টানছে, সেটা টাইম লাগবে, কিন্তু আমি কল কালকেরই করে দেবো। এবং এই রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ, যেখানে একটা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। আমি বলেছি সবাই 2 ফুট করে রাস্তা আপনারা জায়গা দিয়ে দিন, আমি 1 সপ্তাহের মধ্যে এটা কংক্রিট ঢালাই রাস্তা করে দেবো। দেখুন, আমাদের নেতা মাননীয় শ্রী পরেশরাম দাস মহাশয় উনি কালকে আমাকে বার্তা দিলেন যে হঠাৎ ডেকে যে তোমার পাটে দিঘিরপাড় অঞ্চলের 161 নম্বর পাট, তোমার পাটে আমরা ভুতুরে ভোটার যেটা ভুয়ো ভোটার চলছে, চেকিং চলছে, সেটাই উনি বলেছিলেন আজকে আমি তোমার পাটে পুরো ঘুরবো। সেই মতো আমরা সবাই, আমাদের কর্মীরা যারা ছিলাম, আমরা সবাই রেডি ছিলাম। আমরা বাড়ি বাড়ি, আমাদের বিধায়ক সাহেব আপনারা দেখেছেন বাড়ি বাড়ি উনি ঘুরছেন, কিন্তু এখনও পর্যন্ত কিছু পাওনি, তেমন কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, কিছু আমাদের চেকিং চলছে, যদি কিছু পাওয়া যায় আমরা অবশ্যই আপনাদের জানাবো।